হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব, আমরা মোটামুটি সবাই জানি এসএলএসটি পিটি প্রিলিমিনারি এক্সাম হবে। এই সিলেবাসে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত ও পরিমিতি এবং ইংলিশ। এসএলএসটি পিটি সিলেবাস দেখার জন্য পিডিএফ লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, মূল আলোচনায় আসি। আজকের ক্লাসে এসএলএসটি পিটি প্রিলিমিনারি ও ফুড এসআই সিলেবাসের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট আছে, শুধু এই পার্টেরই এমসিকিউ ক্লাস করানো হবে। আমরা জানি ফুড এসআই সিলেবাসের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট আছে 50 নম্বরের, আর 50 নম্বরের অঙ্ক আছে। সো দেরি না করে চলো আজকের এসএলএসটি পিটি এবং ফুড এসআই জিকের কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? অপশন এ কুশল যাদব, বি গৌতম কুমার, সি বিমল মাইতি, ডি নটরাজন চন্দ্র শেখরন। অপশন ডি রাইট অ্যান্সার, নটরাজন চন্দ্র শেখরন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে মার্চ, বি 22শে মার্চ, সি 23শে মার্চ, ডি 26শে মার্চ। অপশন এ রাইট অ্যান্সার, 21শে মার্চ আন্তর্জাতিক অরণ্য দিবস পালন করা হয়। 3 নম্বর প্রশ্ন, দ্য লিটিল বুক অফ জয় বইটির লেখক হলেন? অপশন এ দলাই লামা, বি মুনিরাম গুপ্ত, সি যোগী আদিত্যনাথ, ডি কেউই নন। অপশন এ রাইট অ্যান্সার, দলাই লামা। দ্য লিটিল বুক অফ জয় বইটি লেখেন দলাই লামা। তো দলাই লামা ছিলেন একজন তিব্বতের আধ্যাত্মিক প্রধান এবং তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী। তিনি 1399 সালে তার জন্মের পর থেকে এখন অবধি 14 জন এই দলাই লামা এসেছেন। তিব্বতের বিশ্বাস অনুসারে দলাই লামাকে বোধিসত্ত্ব বা অবলোকিতেশ্বরের অবতার বলা হয়। তিব্বতের লাসা শহরে, ঠিক আছে, তিব্বতের লাসা শহরে অবস্থিত পোতালা প্রাসাদে দলাই লামার বাসভবন অবস্থিত। তাহলে দ্য লিটিল বুক অফ জয় এই বইটির লেখক হলেন দলাই লামা। 4 নম্বর প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এর অফিসিয়াল স্পন্সর হয়েছিল কোন ভারতীয় কোম্পানি? অপশন এ টাটা মোটরস, বি আন একাডেমি, সি বাইজুস, ডি এইচসিএল। অপশন সি রাইট অ্যান্সার, বাইজুস। 5 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সঞ্জীব মেহতা, বি শ্রীনিবাস রাও, সি বিজয় কুমার জাঞ্জুয়া, ডি হকদীপ সিং। অপশন সি রাইট অ্যান্সার, বিজয় কুমার জাঞ্জুয়া। 6 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়া স্টোরি বইটির লেখক কে? অপশন এ রাস্কিন বন্ড, বি বিমল জালান, সি রাজনাথ সিং, ডি শশী থারুর। অপশন বি রাইট অ্যান্সার, বিমল জালান দ্য ইন্ডিয়া স্টোরি বইটির লেখক। 7 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে 2022 এর থিম কি? অপশন এ টেক কেয়ার অফ ইউ অ্যান্ড আর্থ, বি ইয়োর প্ল্যান্ট ইয়োর হেলথ, সি ক্লাইমেট চেঞ্জ ম্যাটার্স, ডি উই লাভ ইয়োর আর্থ। অপশন বি রাইট অ্যান্সার, আওয়ার প্ল্যান্ট আওয়ার হেলথ 2022 থিম ছিল। 8 নম্বর প্রশ্ন, প্রতি বছর কবে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালিত হয়? অপশন এ 1 জুলাই, বি 2 জুলাই, সি 3 জুলাই, ডি 4 জুলাই। অপশন সি রাইট অ্যান্সার, 3 জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালিত হয়। 9 নম্বর প্রশ্ন, এইচডিআই এর মানের সীমাবদ্ধতা হলো? অপশন এ 0-1, বি 0 থেকে 10, সি 0-100, ডি 0 থেকে 9।
অপশন এ রাইট অ্যান্সার 0 থেকে 1। HDI এর মানের সীমাবদ্ধতা হলো 0-1, মানে 0 থেকে 1-এর মধ্যে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল অর্থনীতির বৈশিষ্ট্য? অপশন এ জাতীয় আয়ে কৃষির অবদান কমে, বি মাথাপিছু উৎপাদন কমে যায়, সি জাতীয় আয়ে শিল্পের অবদান বৃদ্ধি পায়, ডি উপরের সবকটি ঠিক। অপশন এ রাইট অ্যান্সার, জাতীয় আয়ে কৃষির অবদান কমে। নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল অর্থনীতির বৈশিষ্ট্য? অপশন এ রাইট অ্যান্সার, জাতীয় আয়ে কৃষির অবদান কমে। 11 নম্বর প্রশ্ন, গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক অ্যাপেক্স ব্যাংক কোনটি? অপশন এ RBI, বি ন্যাশনাল হাউজিং ব্যাংক, সি HUDCO, ডি HDFC। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার, গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক অ্যাপেক্স ব্যাংক হলো ন্যাশনাল হাউজিং ব্যাংক। নেক্সট প্রশ্ন 12 নম্বর, ভারতের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাণিজ্য নিয়ন্ত্রণ হয় কোন সংস্থা দ্বারা? অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বি ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ডি SBI। অপশন বি রাইট অ্যান্সার, ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই সংস্থার দ্বারা ভারতের আন্তঃব্যাংকগুলির বৈদেশিক মুদ্রা বাণিজ্য নিয়ন্ত্রিত হয়। 13 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম কি? অপশন এ বেকিং সোডা, বি পানীয় সোডা, সি কাপড় কাচার সোডা, ডি সাধারণ লবণ। অপশন এ রাইট অ্যান্সার, বেকিং সোডা। নেক্সট প্রশ্ন 14 নম্বর, প্রাণী ভাইরাস কোনটি? অপশন এ বানচিটপ ভাইরাস, বি স্ট্রেক ভাইরাস, সি পি মোজাইক, ডি ভ্যারিওলা। অপশন ডি রাইট অ্যান্সার, ভ্যারিওলা। প্রাণী ভাইরাস হলো ভ্যারিওলা। 15 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? অপশন এ হাইড্রোজেন, বি লিথিয়াম, সি পটাশিয়াম, ডি অ্যালুমিনিয়াম। অপশন বি রাইট অ্যান্সার, লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। নেক্সট প্রশ্ন 16 নম্বর, পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি? অপশন এ বিশাখাপত্তনম, বি হলদিয়া, সি কলকাতা, ডি তাজপুর। অপশন এ রাইট অ্যান্সার, বিশাখাপত্তনম। পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর হল বিশাখাপত্তনম। 17 নম্বর প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড মাউন্টব্যাটেন, বি লর্ড ক্যানিং, সি চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি আবুল কালাম আজাদ। অপশন সি রাইট অ্যান্সার, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন 18 নম্বর, মৃতজীবীর একটি উদাহরণ হলো অপশন এ শ্যাওলা, বি সূর্যমুখী, সি লাইকেন, ডি ইস্ট। অপশন ডি রাইট অ্যান্সার, ইস্ট। মৃতজীবীর একটি উদাহরণ হলো ইস্ট। 19 নম্বর প্রশ্ন, ঘন কোণের একক কোনটি? অপশন এ ডিগ্রি, বি স্টেরেডিয়ান, সি ক্যান্ডেলা, ডি রেডিয়ান। অপশন বি রাইট অ্যান্সার, স্টেরেডিয়ান। ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। নেক্সট প্রশ্ন 20 নম্বর, কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? অপশন এ বীরভূম, বি নদিয়া, সি কলকাতা, ডি তাজপুর। অপশন বি রাইট অ্যান্সার, নদিয়া। নদিয়া জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়। 21 নম্বর প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত মামলার ফায়সালা করার জন্য কবে গ্রিন বেঞ্চ গঠন করা হয়? অপশন এ 1980 সালে, বি 1886 সালে, সি 1990 সালে, ডি 1996 সালে।
অপশন ডি রাইট অ্যান্সার, 1996 সালে পরিবেশ সংক্রান্ত মামলার জন্য গ্রিন বেঞ্চ গঠন করা হয়। নেক্সট প্রশ্ন 22 নম্বর, বাহমনি রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? অপশন এ মাহমুদ শাহ, বি মোহাম্মদ শাহ, সি কলিমুল্লাহ শাহ, ডি ফিরোজ শাহ বাহমন। অপশন সি রাইট অ্যান্সার, কলিমুল্লাহ শাহ। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন মধ্যযুগীয় শাসক সুলতান উপাধি গ্রহণ করেননি? অপশন এ তুগলক শাহ, বি খিজির খাঁ, সি মোবারক খাঁ, ডি আলাউদ্দিন আলম শাহ। অপশন বি রাইট অ্যান্সার, খিজির খাঁ। নেক্সট প্রশ্ন 24 নম্বর, স্বার্থবাহ নামে কে পরিচিত ছিলেন? অপশন এ ভ্রাম্যমাণ বণিকরা, বি কৃষকরা, সি অনার্যরা, ডি আর্যরা। অপশন এ রাইট অ্যান্সার, ভ্রাম্যমাণ বণিকরা স্বার্থবাহ নামে পরিচিত ছিলেন। 25 নম্বর প্রশ্ন, কোন সভ্যতার ধারা সিন্ধু সরস্বতী সভ্যতা নামে আখ্যায়িত? অপশন এ হরপ্পা সভ্যতা, বি মেহেরগড় সভ্যতা, সি মেহেরগড়, হরপ্পা ও বৈদিক সভ্যতা, ডি উপরের সবকটি ঠিক। অপশন সি রাইট অ্যান্সার, মেহেরগড়, হরপ্পা ও বৈদিক সভ্যতা সিন্ধু সরস্বতী সভ্যতা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন 26 নম্বর, এরান শিলালিপি কে রচনা করেন? অপশন এ গ্রিক দূত মেগাস্থিনিস, বি বৈশিষ্ট্যপুত্র পুলুমাই, সি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্য, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি বীরসেন। অপশন ডি রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি বীরসেন। 27 নম্বর প্রশ্ন, কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? অপশন এ কনিষ্ক, বি অশোক, সি সমুদ্রগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি রাইট অ্যান্সার, সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন নামে পরিচিত হল সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন 28 নম্বর, শিবাজির শাসন পরিষদে প্রধানমন্ত্রীকে কি বলা হতো? অপশন এ পেশোয়া, বি সচিব, সি মন্ত্রী, ডি সামন্ত। অপশন এ রাইট অ্যান্সার, পেশোয়া। শিবাজির শাসন পরিষদের প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া। 29 নম্বর প্রশ্ন, হরপ্পা কথাটির অর্থ হল অপশন এ পশুপতির খাদ্য, বি জনবেষ্টিত শহর, সি নিষিদ্ধ নগরী, ডি মৃতের স্তূপ। অপশন এ রাইট অ্যান্সার, পশুপতির খাদ্য। হরপ্পা কথাটির অর্থ হল পশুপতির খাদ্য। নেক্সট প্রশ্ন 30 নম্বর, জৈন নামটি প্রচলিত হবার পূর্বে এই ধর্মাবলম্বীরা কি নামে পরিচিত ছিলেন? অপশন এ নিগ্রন্থ, বি তীর্থঙ্কর, সি জিন, ডি শ্রাবক। অপশন এ রাইট অ্যান্সার, নিগ্রন্থ। জৈন নামটি প্রচলিত হবার পূর্বে এই ধর্মাবলম্বীরা নিগ্রন্থ নামে পরিচিত ছিলেন। 31 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? অপশন এ গুলবদন বেগম, বি আবুল ফজল, সি হুমায়ুন, ডি বদাউনি। অপশন এ রাইট অ্যান্সার, গুলবদন বেগম। নেক্সট প্রশ্ন 32 নম্বর, বাবর যখন দিল্লি দখল করেন তখন বাংলার শাসক ছিলেন? অপশন এ নসরত শাহ, বি হুসেন শাহ, সি ইলিয়াস শাহ, ডি সিকান্দার শাহ। অপশন এ রাইট অ্যান্সার, নসরত শাহ। বাবর যখন দিল্লি দখল করেন তখন বাংলার শাসক ছিলেন নসরত শাহ। 33 নম্বর প্রশ্ন, মথুরা শিল্প জনপ্রিয়তা লাভ করেছিল কোন যুগে? অপশন এ শুঙ্গ যুগে, বি কুষাণ যুগে, সি সাতবাহন যুগে, ডি শক যুগে। অপশন বি রাইট অ্যান্সার, কুষাণ যুগে। নেক্সট প্রশ্ন 34 নম্বর, কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? অপশন এ সুলতান মাহমুদ, বি ইলতুৎমিশ, সি মোহাম্মদ ঘুরি, ডি কুতুবউদ্দিন আইবক। অপশন সি রাইট অ্যান্সার, মোহাম্মদ ঘুরি।
35 নম্বর প্রশ্ন, বাংলায় আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ সিকেন্দার শাহ, বি হামজা শাহ, সি আজম শাহ, ডি ইলিয়াস শাহ। অপশন এ রাইট অ্যান্সার, সিকেন্দার শাহ। নেক্সট প্রশ্ন 36 নম্বর, আলীবর্দী খাঁয়ের শাসনকালে কোন মারাঠা সর্দারের নেতৃত্বে আক্রমণ সংগঠিত হয়? অপশন এ বালাজি বাজিরাও, বি শিবাজি, সি হোলকার, ডি রঘুজি ভোসলে। অপশন ডি রাইট অ্যান্সার, রঘুজি ভোসলে। 37 নম্বর প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশন এ শ্রীরঙ্গপত্তনমে, বি মহীশূরে, সি বেলুড়ে, ডি গৌড়। অপশন এ রাইট অ্যান্সার, শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন 38 নম্বর, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ 15 বার, বি 16 বার, সি 17 বার, ডি 18 বার। অপশন সি রাইট অ্যান্সার, 17 বার। 39 নম্বর প্রশ্ন, পল্লবদের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? অপশন এ নহপান, বি গন্ডফার্নিস, সি এজিলিস, ডি ডিমিট্রিয়াস। অপশন বি রাইট অ্যান্সার, গন্ডফার্নিস। নেক্সট প্রশ্ন 40 নম্বর, মৌর্য শাসনে গ্রামের প্রধানকে কি বলা হতো? অপশন এ স্থানিক, বি গ্রামিক, সি বলাধ্যক্ষ, ডি গোপ। অপশন বি রাইট অ্যান্সার, গ্রামিক। 41 নম্বর প্রশ্ন, তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? অপশন এ অল বিলাদরি, বি অল মাসুদি, সি সুলেমান, ডি অল বেরুনি। অপশন ডি রাইট অ্যান্সার, অল বেরুনি তহকিক ই হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন 42 নম্বর, প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখাটির নাম কি? অপশন এ সাংখ্য, বি যোগ, সি কর্ম, ডি মীমাংসা। অপশন এ রাইট অ্যান্সার, সাংখ্য। প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখাটির নাম হল সাংখ্য। 43 নম্বর প্রশ্ন, বিক্রমাঙ্ক দেব চরিত এর রচয়িতা হলেন? অপশন এ কলহন, বি বিলহন, সি বিশাখ দত্ত, ডি শূদ্রক। অপশন বি রাইট অ্যান্সার, বিলহন। বিক্রমাঙ্ক দেব চরিত এর রচয়িতা হলেন বিলহন। নেক্সট প্রশ্ন 44 নম্বর, 44 নম্বর প্রশ্ন, ফো কুও কিং কে রচনা করেছিলেন? অপশন এ হিউয়েন সাং, বি মেগাস্থিনিস, সি ফা হিয়েন, ডি বার্নিয়ার। অপশন সি রাইট অ্যান্সার, ফা হিয়েন ফো কুও কিং রচনা করেছিলেন। 45 নম্বর প্রশ্ন, বৈরাগী সম্প্রদায়ের স্রষ্টা কে ছিলেন? অপশন এ শঙ্করাচার্য, বি রামানুজ, সি রামানন্দ, ডি চৈতন্যদেব। অপশন বি রাইট অ্যান্সার, রামানন্দ। বৈরাগী সম্প্রদায়ের স্রষ্টা ছিলেন রামানন্দ। নেক্সট প্রশ্ন 46 নম্বর, বুদ্ধদেবের মূর্তি প্রথম কোন শিল্প শৈলীতে নির্মিত হয়? অপশন এ সারনাথ শৈলী, বি মথুরা শৈলী, সি গান্ধার শৈলী, ডি অমরাবতী শৈলী। অপশন সি রাইট অ্যান্সার, গান্ধার শৈলী। নেক্সট প্রশ্ন 47 নম্বর, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত? অপশন এ ইন্দ্র, বি অগ্নি, সি সাবিত্রী, ডি বরুণ। অপশন সি রাইট অ্যান্সার, সাবিত্রী। নেক্সট প্রশ্ন 48 নম্বর, রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন? অপশন এ প্রথম রাজেন্দ্র, বি বীর রাজেন্দ্র, সি প্রথম রাজাধিরাজ, ডি প্রথম রাজরাজ। অপশন ডি রাইট অ্যান্সার, প্রথম রাজরাজ। রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন প্রথম রাজরাজ। 49 নম্বর প্রশ্ন, নন্দ বংশের অপসারণ ও কৌটিল্যের সমর্থনে চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতা লাভ। এই ঘটনাবলী কালিদাস রচিত কোন সংস্কৃত নাটকে দেখতে পাওয়া গেছে? অপশন এ মালবিকাগ্নিমিত্রম, বি মৃচ্ছকটিক, সি মুদ্রা রাক্ষস, ডি দেবী চন্দ্রগুপ্তা। অপশন এ রাইট অ্যান্সার, মালবিকাগ্নিমিত্রম
সংস্কৃত নাটকে এটি দেখতে পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন 50 নম্বর, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 50 নম্বর, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? অপশন এ তামা, বি রূপো, সি সিলিকন, ডি সোনা। অপশন সি রাইট অ্যান্সার, সিলিকন। সৌর প্যানেলে সিলিকন ধাতুগুলো ব্যবহৃত হয়। সিলিকন হলো এটি একটি সৌরকোষ যা ফটোভোল্টাইক সেল হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা আলোর শক্তিকে মানে সূর্যের আলোকে ফটো ভোল্টাইক প্রভাব দ্বারা সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে, যা একটি ভৌত ও রাসায়নিক ঘটনা। সৌরকোষগুলি সিলিকন, ক্যাডমিয়াম ও টেলুরাইট এবং কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, সোলেনাইডের মতো অপরিবাহী অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, সিলিকন, ক্যাডমিয়াম, টেলুরাইট এবং কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, সেলেনাইডের মতো অর্ধপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন এবং প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। পরবর্তী এমসিকিউ ক্লাসে পার্ট 1, ঠিক আছে, পার্ট 1 ভিডিও সিরিজটা আলোচনা করা হবে। আর এটা হচ্ছে ক্লাস রুটিন, প্রত্যেক দিন জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, ফুড এসআই আর এসএলএসটি পিটি এই সিলেবাসের মধ্য থেকে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট আছে সেই পার্টটুকুই এই চ্যানেলে এমসিকিউ ক্লাস করানো হবে। তো তোমরা ক্লাস রুটিনটা নোট করে নিতে পারো। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রত্যেক দিন এভরিডে ক্লাস হবে, প্রত্যেক দিন সন্ধ্যা 6টার দিকে। ঠিক আছে।